আজকের এই ভিডিওটা শুরু করছি এমন একটা ফোন দিয়ে, যেটা শুধু একটা স্মার্টফোন না, একদম গেমিং মনস্টার। আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেখানে থাকবে পাওয়ারফুল পারফরমেন্স, বড় ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং আর গেম খেলতে গিয়ে ফোন গরম হওয়ার ভয় একদমই থাকবে না, তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা কথা বলবো একদম লেটেস্ট একটা ডিভাইস নিয়ে। ফোনটার নাম হলো Redmi K90 Max। ফোনটাতে আরো এমন একটা ধামাকা ফিচার রয়েছে যেটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই ফোনে আছে 6.83 ইঞ্চির অ্যামোলেড বড় ডিসপ্লে, 165 হার্জ রিফ্রেশ রেট, শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা। আর সবচেয়ে বড় ধামাকা ফিচারটা হচ্ছে এই ফোনের পেছনের দিকে রয়েছে কুলিং ফ্যান। মানে বুঝতেই তো পারছেন, এটা শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য না, যারা শুধু হেভি ইউজার, দীর্ঘ সময় ধরে গেমিং করেন এবং অল টাইম ফোন ইউজ করেন, তাদের জন্যই কিন্তু এই ফোনটা বিশেষভাবে বানানো হয়েছে। চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেওয়া যাক Redmi K90 Max আসলে কতটা পাওয়ারফুল। প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইনের কথা বলি, ফোনটা দেখতে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লুক দেয়। হাতে নিলে আলাদা একটা ফিল তো অবশ্যই পাওয়া যাবে। পেছনের ক্যামেরার ডিজাইনটা তো বেশ স্টাইলিশ, আর তার পাশেই রয়েছে অ্যাক্টিভ কুলিং ফ্যান। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফোনের ভেতরে সরাসরি কুলিং ফ্যান রয়েছে। যারা নাকি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল গেম এর মতো ভারী গেমগুলো দীর্ঘ সময় ধরে খেলেন, তাদের জন্য এটা একটা কুলিং ফ্যান সবচেয়ে বেস্ট অপশন। কারণ অতিরিক্ত গেমিং করলে ফোন বেশি গরম হয়ে যায় এবং পারফরমেন্সও কমে যায়। কিন্তু এই কুলিং ফ্যানটা থাকলে সেই গরম হওয়ার সমস্যাটা অনেকটাই কমিয়ে দেবে। এছাড়াও ফোনটাতে রয়েছে IP68 এবং IP69 রেটিং। এতে পানি, ধুলাবালি এসব কিছু নিয়েও বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যেটা দেখতে খুবই সুন্দর এবং কালার অনেক শার্প দেখাবে। সাথে রয়েছে 165 হার্জের রিফ্রেশ রেট। অন্যদিকে সাধারণ ফোনে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট দেখতে পাই, কিন্তু এখানে 165 হার্জের রিফ্রেশ রেট মানেই স্ক্রলিং করা, অ্যানিমেশন আর গেমিং করা সবকিছুই আরো বেশি স্মুথ লাগবে। ফোনটাতে ব্রাইটনেসও অনেক বেশি, প্রায় 3500 নিটস পিক ব্রাইটনেস। এতে সূর্যের আলোতেও স্ক্রিন দেখতে তেমন সমস্যা হবে না। এবার আসি পারফরমেন্সের কথায়। এই ফোনের সবচেয়ে বড় শক্তিশালী এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর, যা একদম ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। আপনি যদি ভারী গেম খেলেন এবং কি একসাথে অনেকগুলো অ্যাপ চালান, ভিডিও এডিটিং এর কাজ করেন বা দীর্ঘ সময় মাল্টিটাস্কিং করেন, তাহলে এই ফোনটা খুব সহজে সবকিছু একসাথে সামলে নিতে পারবে। এর সাথে ফোনটাতে আরও রয়েছে 12GB র্যাম থেকে 16GB র্যাম পর্যন্ত এবং 256GB থেকে শুরু করে 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর মানে হলো পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটাকে এক কথায় বেস্ট বলা যায়। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। অনেকেই হয়তোবা ভাবতে পারেন গেমিং ফোন মানেই ক্যামেরা খারাপ হবে, কিন্তু এখানে তেমনটা না। ফোনটার পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সামনের দিকে রয়েছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে দিনের আলোতে ছবি খুব ভালোই পাওয়া যাবে আর ভিডিও রেকর্ডিংও যথেষ্ট স্মুথ হবে। এবার আসি ফোনটার ব্যাটারিতে। এটা হচ্ছে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ। এখানে দেওয়া হয়েছে 8550 mAh এর ব্যাটারি। একবার চিন্তা করে দেখছেন এখানে কত বড় ব্যাটারি দেওয়া হয়েছে? সত্যি এত বড় ব্যাটারি এখন খুব কম ফোনেই দেখা যায়। ফোনটা একবার ফুল চার্জ দিলে সহজেই আপনি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। এমনকি হেভি ইউজার হলেও ভালো ব্যাকআপ পাওয়া যাবে। আর ফোনটাতে চার্জিং এর জন্য আছে 100 ওয়াট ফাস্ট চার্জার, মানে ব্যাটারি বড় হলেও চার্জ হতে খুব বেশি সময় লাগবে না। সো ভিউয়ার্স, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে এই ফোনটার বাংলাদেশে দাম কত হতে পারে। এখন পর্যন্ত ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম হতে পারে প্রায় 70,000 টাকার আশেপাশে। যদি সত্যি এই দামে এই ফোনটা বাংলাদেশে আসে, তাহলে এটা সত্যি ফ্ল্যাগশিপ কিলার হয়ে যেতে পারে। সবশেষে আমার নিজের মতামত যদি বলি, আপনি যদি একজন গেমার হন এবং হেভি ইউজার হন,
বা এমন একটা ফোন চান যেটা কয়েক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে, তাহলে Redmi K90 Max অবশ্যই আপনার নজরে রাখা উচিত। কারণ এখানে আপনি একসাথে পাচ্ছেন শক্তিশালী পারফরমেন্স, বিশাল ব্যাটারি, কুলিং ফ্যান এবং প্রিমিয়াম ডিজাইন। সো ওভারঅল এই ফোনটা কিন্তু সত্যি অসাধারণ হতে পারে। তো আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সো এই ফোনটা বাংলাদেশে আসলে আপনি কি এই ফোনটা পারচেস করতে চান নাকি করবেন না সেটাও কমেন্টে জানাতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আর এরকম নিত্য নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদেরকে এখনই ফলো করে ফেলুন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।